আগের ভিডিওতে আমরা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন এবং কাস্ট সার্টিফিকেট ডিজিটালাইজেশন আপনারা কিভাবে করবেন তা নিয়ে আমরা বিস্তারিত বলেছিলাম। সেই ভিডিওতে আপনাদের অনেকের অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয়েছিল, তার জন্য আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা ডিজিটালাইজেশন প্রক্রিয়াটি আরও বিস্তারিতভাবে আপনি বলুন, এবং তার সাথে সাথে তোমরা এটাও বলেছিলে যারা ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে রিভেরিফিকেশন করবে, বা যারা 10 জনের সম্মতি নিয়ে কাস্ট সার্টিফিকেট করেছে তাদেরকে কি করতে হবে, বা যারা 1950 সালের আগের দলিল দেখাতে পারছো না তারা কি করবে। এই সকল প্রশ্নগুলি আমাদের এসডিও স্যারকে গতকাল আমি জিজ্ঞাসা করি। তিনি তার উত্তরে যা যা বলেছেন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই জিনিসগুলোই বলবো। তো প্রথমেই তোমাদের যে বিষয়টা একটু বলি সেটা হচ্ছে ডিজিটালাইজেশন কাদের করতে হবে। দেখো, যাদের 2011 সালের আগের কাস্ট সার্টিফিকেট রয়েছে, যাদের যাদের রেকর্ড দেখাচ্ছে অনলাইনে তাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না। যাদের রেকর্ড দেখাচ্ছে না তাদেরকে কিন্তু ডিজিটালাইজেশন করতে হবে। এবং তোমাদের একটি সুখবরও দিয়ে দিই, যে ওয়েবসাইটটা ছিল কাস্ট সার্টিফিকেটে রেকর্ড চেক করার জন্য, সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনেকেরই রেকর্ড চেক করতে পারছিলে না। কেন? কারণ সেই ওয়েবসাইটটা তখন আপডেট হয়নি। গতকাল থেকে কিন্তু ওয়েবসাইটটা আপডেট হয়ে গিয়েছে। তোমরা যারা যারা রেকর্ড নট ফাউন্ড পাচ্ছিলে সেই রেকর্ডটা আরও একবার চেক করবে, তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের রেকর্ডটা কিন্তু নতুন করে শো করছে, যেমনটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইট থেকে তোমার কাস্ট সার্টিফিকেটটি ডিজিটাল করা আছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে গুগলে চলে আসবে। আসার পর কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ দেবে। দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে তোমাকে ক্লিক করতে হবে। করার পরেই এইরকম একটি ইন্টারফেস তোমার সামনে শো হবে। এখানে SC ST এই অপশানে ক্লিক করবে। করার পরেই এখানে দেখবে চেক সার্টিফিকেট, এই চেক সার্টিফিকেটে তোমাকে ক্লিক করতে হবে। করলেই দেখবে এইরকম একটি ইন্টারফেস তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে তোমার যে ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর বা পুরনো কাস্ট সার্টিফিকেটের নম্বরটা এখানে দিয়ে দেবে। তারপরে ইস্যু ইয়ার সেটাও কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে হচ্ছে ইস্যু অথরিটি। ইস্যু অথরিটি থেকে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটি যে অথরিটি ইস্যু করেছে সেটি কিন্তু তোমাকে চুজ করে নিতে হবে। এবং যে আপডেট সেই আপডেটটা কিন্তু এইখানেই আনা হয়েছে। তোমরা যারা দক্ষিণ 24 পরগনাতে থাকো এবং যাদের কাস্ট সার্টিফিকেটগুলি 2000 সালের আগে হয়েছে তাদের সকল সার্টিফিকেটেই কিন্তু দেখবে কম বেশি ইস্যু অথরিটি হিসাবে আলিপুর রয়েছে। তোমরা যখন এখানে আলিপুর সার্চ করছিলে এখানে কিন্তু আলিপুর ছিল না, তাই তোমরা চুজ করছিলে ADM সাউথ 24 পরগনা। এটা দিয়ে সার্চ করলে তোমাদের রেকর্ডটা শো হচ্ছিল না। এবারে কি করা হয়েছে, এখানে আপডেট করে প্রত্যেকটা জেলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমরা যারা সাউথ 24 পরগনায় রয়েছো তোমরা এবার থেকে এই সাউথ 24 পরগনা SDO এটা সার্চ করবে। করলেই কিন্তু তোমাদের যে রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু পেয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো সেখানেও দেখবে আমি এই সার্টিফিকেট নম্বরটি নিয়েছিলাম এবং এটি সার্চ দেওয়ার পরে কিন্তু কোনো রকম রেকর্ড দেখায়নি। আজকে ঠিক একইভাবে এই সার্টিফিকেট নম্বরটি নিচ্ছি, নেওয়ার পরে সার্চ দিচ্ছি। এখন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু যে ডেটা সেই ডেটাটা কিন্তু এখানে শো করছে। ঠিক এরকমভাবে যাদের যাদের ডেটা শো করছে তাদের কিন্তু আর কোনো রকম চিন্তার কারণ নেই, তাই তারা তাদের রেকর্ডগুলো এখন দেখতে পাবে। তো আগের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে রেকর্ডটা তখন শো করছিল না সেই রেকর্ডটা কিন্তু এখন শো করছে। এখন নতুন ওয়েবসাইটে বা আপডেট ওয়েবসাইটেও যাদের রেকর্ড শো করছে না তাদেরকে কিন্তু অবশ্যই ডিজিটালাইজের জন্য অ্যাপ্লাই করতে হবে। ডিজিটালাইজের জন্য অ্যাপ্লাই করার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। সেই অনলাইন আবেদন প্রক্রিয়াটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। হাতে লেখা পুরনো সার্টিফিকেট ডিজিটাল করার জন্য অনলাইনে একটি আবেদন করতে হচ্ছে। সেই আবেদনটি করতে হলে প্রথমে আপনাকে গুগলে চলে আসতে হবে। আসার পরে সার্চ বক্সে কাস্ট সার্টিফিকেট এটি লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেই এই রকম একটি ইন্টারফেস শো হবে। এর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরেই দেখবেন এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। যারা মোবাইল ফোন থেকে চেষ্টা করছো তাদের কিন্তু শুরুতে এই ধরনের অপশানগুলো কিন্তু দেখাবে না, তাই তারা এই পাশে ডান দিকে 3টে লাইন থাকবে, সেই 3টে লাইনে ক্লিক করলে এই ধরনের জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো এটা দেখতে পাওয়ার পর তোমাকে এই ব্যাকলগ সার্টিফিকেট এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। করার পরেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর ডিজিটাল করার জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে কাদের, SC ST OBC তাদের। যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবে এবং কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে যায় এখান থেকে তোমরা এডিটও করতে পারবে। তো আমরা যেহেতু অ্যাপ্লাই করবো তাই প্রথম অপশানে ক্লিক করছি। করার পরেই দেখবে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। প্রথমেই তোমার কাস্ট সার্টিফিকেট নম্বরটি চাওয়া হয়েছে, মানে তোমার হাতে লেখা সার্টিফিকেটের যে নম্বর
সেই নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে কিন্তু ইস্যু ইয়ারটা চুজ করে নিতে হবে। যেমন আমি ধরে নিলাম আমার যে কাস্ট সার্টিফিকেট সেটি ইস্যু হয়েছে 1995 সালে, তো 95 সাল দিয়ে দিলাম। এবার ধরে নিলাম জানুয়ারি মাসের 1 তারিখ, তো জানুয়ারির 1 তারিখ আমি সিলেক্ট করে দেবো এরমভাবে। তারপরে হচ্ছে অথরিটি, আপনার কাস্ট সার্টিফিকেটটি যে অথরিটি ইস্যু করেছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আপনার কোন কাস্ট সার্টিফিকেট রয়েছে, এসসি, এসটি, ওবিসি, সেটা সিলেক্ট করতে হবে। দেন আপনার যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্টটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার পৌন্ড্র, তো পৌন্ড্র সিলেক্ট করবেন। তারপরে রিলিজিয়ান, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ফুল নেম, আপনার কাস্ট সার্টিফিকেটে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আপনার বাবার নামটি লিখবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, ঠিক ওখানেও যেভাবে আমরা এখানে ইস্যু ডেটটা সিলেক্ট করেছিলাম এখানেও আপনাকে কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার জেন্ডার, মেল বা ফিমেল, সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার আধার নম্বর দেবেন। তারপরে যদি আপনার খাদ্যসাথী নম্বর জানা থাকে তাহলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তারপরে আপনি কোন জেলা থেকে রয়েছেন সেই জেলাটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। তারপরে আপনার যে সাব ডিভিশন মানে এসডিও সেটা চুজ করতে হবে। তারপরে পুলিশ স্টেশন সেটা আপনাকে চুজ করতে হবে। তারপরে পোস্ট অফিস, এই পোস্ট অফিসের নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তাহলে আপনি মিউনিসিপ্যালিটিতে টিক দেবেন, ব্লক হলে ব্লকে টিক দেবেন। দিয়ে আপনার যে ব্লক সেই ব্লকটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেক ব্লক রয়েছে, সেই ব্লকটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনি কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছেন সেই পঞ্চায়েতটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখাবে অটোমেটিক, আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার পাড়া বা রোড বা আপনার গ্রামের নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনার যে পিনকোড সেই পিনকোডটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এটা কিন্তু অবশ্যই জেপিজি ফাইলেই আপলোড করতে হবে, অন্য কোনো ফাইলে কিন্তু আপলোড করা যাবে না, এবং সেটা 100 কেবির মধ্যে হতে হবে। এবং তার সাথে সাথে যে আবেদনকারী রয়েছে সে আবেদনকারীর একটা ছবিও আপলোড করতে হবে, এবং সেটাও কিন্তু জেপিজি ফাইলে হতে হবে, এবং সেটা 50 কেবির মধ্যে হতে হবে। ঠিক এখানে আপনি এই ব্রাউজ এখানে ক্লিক করবেন, করার পরে আপনি মোবাইল থেকে বা অন্য যেখান থেকে যেটা চুজ করা রয়েছে যে ফটোটা, সেই ফটোটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। এখানে ধরুন এই ফটোটা আমি চুজ করতে চাইছি, তো এটাকে আমি ক্লিক করলেই এই ফটোটা কিন্তু এখানে দেখাবে। ঠিক একইভাবে এটার বেলাও একই রয়েছে। এটা দেওয়ার পরে আপনি এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা দিয়েই এখানে সাবমিট করবেন। এরপর এই রকম একটি ইন্টারফেস শো হবে। এটি হচ্ছে আপনার আবেদনের মানে ডিজিটাল আবেদনের অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই স্লিপটা কিন্তু অতি অবশ্যই আপনার একটা প্রিন্ট আউট বার করে রাখতে হবে। আগের ভিডিওতে তোমরা বুঝতে পারলে কিভাবে অনলাইনের আবেদনটা করতে হবে। এই অনলাইনে আবেদন করার পর যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা তুমি পেয়েছো, এই স্লিপটা জেরক্স কপি নিতে হবে। তার সাথে তোমার যে পুরনো কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স কপি নিতে হবে, তোমার আধার কার্ডের জেরক্স, তোমার ভোটার কার্ডের জেরক্স, এবং বর্তমানে বছরে ভোট দেওয়ার আগে বিওলো কর্তৃক যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপের জেরক্স নিতে পারো, অথবা তোমার নাম বা আবেদনকারীর নাম যে ভোটার লিস্টে রয়েছে সেই লিস্টের একটা ছবি নিতে হবে। এই সকল জিনিসগুলো নিয়ে, আর তার সাথে সাথে অবশ্যই পঞ্চায়েত বা তোমাদের যদি মিউনিসিপ্যালিটি হয় সেখান থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। সেইগুলো নিয়ে স্ট্যাপলার করে তুমি যে এসডিও থেকে এই সার্টিফিকেটে ইস্যু হয়েছে, অর্থাৎ যে এসডিওর সিগনেচার ওখানে রয়েছে, আলিপুর থাকলে আলিপুর বা অন্যান্য যে ওয়েবসাইট যে এসডিও রয়েছে সেই এসডিওতে কিন্তু তোমাকে গিয়ে জমা করে আসতে হবে। জমা করলেই 1 মাস, সবচেয়ে ম্যাক্সিমাম 1 মাসের আগেই হয়ে যাচ্ছে, 10-15 দিনের মধ্যেই সার্টিফিকেট রেডি হয়ে যাচ্ছে। তো তুমি কিন্তু তোমার ডিজিটাল সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবে। আশা করি ডিজিটালাইজেশন ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে বলি, যাদের ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট রয়েছে এবং যারা 10 জনের সম্মতিপত্র নিয়ে সার্টিফিকেট করেছো, বা যাদের পরিবারে 2011 সালের আগের কোনো রকম লিখিত সার্টিফিকেট নেই, বা যাদের 1950 সালের আগের দলিল নেই, তাদের কিভাবে রিভেরিফিকেশন করতে হবে, এই সকল প্রশ্নের উত্তরে এসডিও স্যার যেটা আমাকে বলেন যে এখন এসডিওতে কেবলমাত্র সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশানগুলো কিন্তু হচ্ছে, এবং ফার্স্ট জেনারেশনের রিভেরিফিকেশান হচ্ছে না বললেই চলে, কারণ খুব কম ব্যক্তি 1950 সালের আগের দলিল দেখাতে পারছে। সেক্ষেত্রে ফার্স্ট জেনারেশনের রিভেরিফিকেশান কিন্তু এখন হচ্ছে না। এবারে আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে আপনারা যদি এক্ষুনি রিভেরিফিকেশান না করেন তাহলে কি আপনাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? এমনটা কিন্তু একেবারেই নয়।
আপনাদের কাস্ট সার্টিফিকেটে কিন্তু বহালই থাকবে, কোনো রকম সমস্যা হবে না, সেটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু এ কথাটা সত্য, 2026 সালের মধ্যে অবশ্যই তোমার কাস্ট সার্টিফিকেটটির রিভেরিফিকেশান কমপ্লিট করাতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে এটি অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু এখনও তো 2026 সাল শেষ হয়নি, তাই এখন তো সবে সবে রিভেরিফিকেশান শুরু হয়েছে, তাই এটি বাতিল হয়ে যাওয়ার বা এটি সংক্রান্ত অন্যান্য সকল সরকারি চাকরিতে এটি যে অ্যাপ্লাই হবে না এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো সীমাবদ্ধতা কিন্তু নেই। এখন যেহেতু সেকেন্ড জেনারেশনের রিভেরিফিকেশানটা হচ্ছে, এটা সম্ভবত জুলাই মাস তো শেষের পথে, আগস্ট এবং আগস্টের শেষের দিকে এর 60% কমপ্লিট হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের অর্ধেকের দিকেই কিন্তু এর রিভেরিফিকেশানটা প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। এই প্রসেস যখন সম্পূর্ণ হয়ে যাবে, তাই যাদের যাদের রিভেরিফিকেশান হয়ে যাবে তাদের একটা লিস্ট পেয়ে যাবে অনলাইনে, এবং যাদের যাদের রিভেরিফিকেশান হয়নি তাদেরও একটা লিস্ট বেরোবে। সেই লিস্ট প্রত্যেকের পঞ্চায়েতে চলে যাবে, সেই লিস্ট ওয়াইজ প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু ফোন করা হবে এবং হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। সেই হিয়ারিং কমপ্লিট করলেই কিন্তু তোমার সার্টিফিকেটটি একদম বহাল থাকবে, কোনো রকম সমস্যা হবে না। আশা করি যাদের ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট রয়েছে তারা সকল বিষয়টা বুঝতে পেরেছো, তাই বিচলিত হওয়ার কোনো দরকার নেই বা গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। এরপরেও যদি কারোর কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় ভিডিও বানাবো।